বছরের এই ইতিহাস হচ্ছে খুনের ইতিহাস, 15.5 বছরের ইতিহাস হচ্ছে ধর্ষণের ইতিহাস, 15.5 বছরের ইতিহাস হচ্ছে আলেমদের হত্যার ইতিহাস, 15.5 বছরের ইতিহাস হচ্ছে আইনাগরের ইতিহাস, 15.5 বছরের ইতিহাস হচ্ছে ফাঁসির কাস্টে ঝুলানোর ইতিহাস। সম্মানিত ভাইরা, এই 15 বছরের ইতিহাসে আজ প্রতিধ্বনিত হয়ে সমগ্র বিশ্ব আজ অবলোকন করছে এক নতুন বাংলাদেশ, এক নতুন ইতিহাস সৃষ্টি করে দিয়েছে বাংলাদেশের ছাত্রদল ভাইরা। সম্মানিত ভাইরা, আজকে আমার মির্জাপুর ভাইরা, কোন ভাইরা ঘরের মধ্যে থাকতে পারে নাই, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, দোকানপাট খুলতে পারে নাই, চাকরি করতে পারে নাই, শিক্ষা প্রতিষ্ঠানে যাইতে পারে নাই, তারা তাদের স্ত্রী সন্তানকে নিয়ে এক রাত সুখে শান্তিতে ঘুমাতে পারে নাই। প্রিয় ভাইরা, তাদের মা অসুস্থ হয়ে গেলে তাদের মেডিকেলে নিয়ে যেতে পারে নাই, তাদের অসুস্থ স্ত্রীকে মেডিকেলে নিয়ে যেতে পারে নাই, তাদের মা বোন যারা মারা গিয়েছেন অনেকে তাদের জানাজায় অংশগ্রহণ করতে দেয় না। আজকে তাদের বদলের মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশের নারে তাকবীর স্লোগান চলছে। প্রিয় ভাইরা আমাদের রাহবা, কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি চট্টগ্রামের লালদিঘির ময়দানে বলেছিল, আপা আপনাকে বলছি, আমরা আপনার শত্রু না, আপনার শত্রুরা আপনার মাথায় বা আপনার আশেপাশে বসে আছে। একটা বাগানকে যেভাবে ধ্বংস করার জন্য একটা হুকুম পেঁচা যথেষ্ট, ঠিক হাজার হাজার হুকুম পেঁচা আপনার আশেপাশে আছে এই বাংলাদেশকে তাবেদি রাষ্ট্র সৃষ্টি করার জন্য। আপনি আমার সে রাহাবারের কথা রাখলেন না, শুনলেন না। আমার রাহাবার শুনে শুনে বলেছিল, বুবুজান বুবুজান আপনি দিল্লির প্রশাসন, আপনি দিল্লি চলে যান, তাও আপনি রাখলেন না। 4 জুলাই নিউ মার্কেটের ময়দানে ছাত্র দল বলেছিল, বলদিন হাইও আন্না হাইও, বলদিন হাইও আন্না হাইও, আপনি তাদের বুকে গুলি চালিয়েছেন। ছাত্র জনতা ঢাকায় লং মার্চ ঘোষণা করে আপনাকে এমন ভাবে বিতাড়িত করেছিল, আপনি শাড়ি পর্যন্ত পড়তে পারেন নাই, শাড়ির ভিতরে যা পড়েন তাও আপনাকে রেখে চলে যেতে হয়েছে। প্রিয় উপস্থিতি, মির্জাপুরের ভাইরা যখন কষ্টে দুঃখে আক্রান্ত হইতো এবং আমাদের সাথে কথা বলতো, তাদেরকে স্মরণ করিতাম সে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস। বলতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত কেউ বলতে পারে নাই এই মানুষটা অসাধু, কেউ বলতে পারে নাই আমার খেয়ানত করেছে, কারো আঘাত করেছে। তারা বলেছিল আল আমিন। নবুয়তের ডাক দেওয়ার সাথে সাথে সেই আল আমিন তাদের শত্রু পরিণত হয়েছিল এবং তারা হত্যার ষড়যন্ত্র করেছিল। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার ইবনে ইয়াসিরের উপর যখন আক্রমণ হচ্ছিল, বলছিল ইসবির আম্মার ইবনে ইয়াসির, আম্মার তুমি সবর করো, তুমি সবর করো, আল্লাহর কাছে পাবে। ঠিক আমি মির্জাপুর ভাইদেরকে বলছিলাম, সবর করেন, আল্লাহ আপনাদের উত্তম জাযা দান করবে। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছেন সে মক্কায় শৈশব কেটেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করে মদিনায় চলে যেতে হয়েছে। আমার নবী যখন মদিনায় চলে যাচ্ছিলেন, বারবার পিছনের দিকে তাকিয়ে জন্মভূমির দিকে তাকিয়ে কান্না করছেন। যেই মক্কাতে তার শৈশব কাটছে, সেই শৈশব কাটার ইতিহাসগুলা আজকে পরিত্যাগ করে মদিনার উদ্দেশ্যে যাওয়া হচ্ছে। সুপ্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা ছিল মদিনায় নিয়ে গিয়ে হিজরত করিয়ে মাত্র 8 বছরের ব্যবধানে এই মক্কার জমিনকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর সুবহান করেছিলেন। আজকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলার জমিনকে ইসলাম প্রিয় ব্যক্তিদের উপরে মির্জাপুরের জমিনকে আপনাদের হাতে তুলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের উচিত হবে এই স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এই বিজয় ধরে রাখার জন্য। আমাদের চূড়ান্ত বিজয় আসে নাই, আমরা এক কথাই বলি প্রিয় ভাইয়েরা, আমাদের এই যে বিপ্লব স্বাধীন হয়েছে এটা একটা বিপ্লব, কিন্তু আমাদেরকে আরেকটা বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। সেই বিপ্লব হবে ইসলামী বিপ্লব, ইসলামী বিপ্লব, ইসলামী বিপ্লব।
সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো সেই ইসলামী বিপ্লবের জন্য নিজেকে প্রস্তুত করে আগামী দিনের আবু সাইদের মতো হতে, মুগ্ধর মতো হতে। সাইদ যেভাবে তার বুককে টেনে দিয়েছিল, শত্রুর কাছে যে গুলি করো, মুগ্ধ যেভাবে পানি খাওয়াইয়া মুগ্ধ করেছিল, আপনাদেরকে এখানে যারা আছেন তারা যদি বায়বদ্ধ হন, আমি আশা করি মির্জাপুর থেকে সমগ্র চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিজয় ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।